গ্রামে থাকলে অনেক কাজ করতে হয়, এটা ঠিক কথা। কিন্তু গ্রামে থাকলে এক হিসেবে অনেক দিক দিয়ে ভালো হয় যে তাজা তাজা মাছ, তাজা তাজা শাকসবজি অনেক কিছু খাইতে হয়। কিন্তু গ্রামে যারা থাকে তাদের অনেক কাজকর্ম করতে হয়। দেখা যায় সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। কারণ আমি যে কাজগুলা করি এর চেয়েও অনেক বেশি কাজ আছে। তো আমি যদি সারাদিনের কাজের ভিডিও করতে যাই তাহলে আমার একটা ভিডিও ২-৩ ঘন্টার বেশি হবে। তো এইজন্য আমি মানে যেকোনো কাজ করতে যাই আর শর্টকাট একটা ভিডিও করি। তো সব মিলে ২-৩ মিনিটের ভিডিওটা হয়। তো এই তো আমার কাজের উদাহরণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। এই যে দেখেন এই জায়গায় সকালবেলা প্রায় ৬টা বাজে, তখন আমরা এই জাল উঠাইতে গেছিলাম। খালে জাল পাতছিলাম, সেই জাল উঠাইতে গেছিলাম। তো সেই জালে পুঁটি মাছ, বাঁশপাতা মাছ, বগা মাছ, অনেক মাছ বাজে। আর এই সিজনে হচ্ছে গিয়ে বেশিরভাগ মাছ কিনা খাওয়া লাগে না, এরকম জাল পাতলে হচ্ছে গিয়ে জালে মাছ বাজে। তো বেশিরভাগ হইতেছে গিয়া ওই যে জালের মাছই খাওয়া হয়, কেনা মাছ খাওয়া হয় না। আর এরকম তাজা তাজা মাছ কার না ভালো লাগে, প্রত্যেকদিন এরকম মাছ ধরে আর রান্না করে খাওয়া হয়। তো এই তো সব কাজকর্ম শেষে আমি চলে গেছিলাম বাগানে, কারণ মেঘলা মেঘলা দেখতেছি। তো বৃষ্টি হওয়ার আগে আমার হচ্ছে গিয়ে পাতাগুলো কুড়ান লাগবে। যদি এখন পাতাগুলো আমি না গুছাই তাহলে হচ্ছে যে বৃষ্টিতে পুরো পাতাগুলো সব নষ্ট হয়ে যাব। আর আমার বৃষ্টির সিজনে অনেক মানে দাউড়ে কষ্ট হয়ে যাব মানে লার্কিতে। যার কারণে হচ্ছে গিয়ে এখন যদি আমি সব কিছু ব্যবস্থা করে না থুই, দেখা যায় আষাঢ় মাসের সময় হচ্ছে গিয়ে আমাদের অনেক রান্না বান্না করে খাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে বৃষ্টি আসার আগেই তাড়াতাড়ি করে আমি বাগানটা ঝাড়ু দিয়ে পাতাগুলো সব কিছু গুছাই নিতেছি। তো এই তো কী করবো আর, এই অনেক গরম, অনেক রোদ বাইরে, তারপর হচ্ছে গিয়ে এইসব কাজ করা লাগবে। কারণ এখন যদি কষ্ট না করি তাহলে হচ্ছে আষাঢ় মাসে হইতেছে গিয়ে রান্না করে খাইতে অনেক কষ্ট হয়ে যাব। এই তো পাতা পুরা বাগান কুড়িয়ে আমার ৩ ঢুপ পাতা হয়েছে, মানে বড় বড় ৩টা বস্তা, ৩ বস্তা পাতা কুড়ানো হয়েছে। তারপর আমি গেছিলাম এই যে মাছগুলো, এই তো সকালবেলা যে মাছগুলা ধরছিলাম ওই মাছগুলো আইয়া কুইট্টা কেটে ধুয়ে নিছি। তারপর চিন্তা করলাম যে শুধু এই মাছ ভুনা করবো কি দিয়ে। তো আমি গেলাম হচ্ছে আমি এখন আমার এই মাছগুলো গুছিয়ে রেখে আমি যাবো একটু পুঁই শাকের মানে বাগানে। আমার কিছু পুঁই শাক গাছ আছে, তো আমি চিন্তা করলাম যে ওই পুঁই শাকও রান্না করি আজকে। এই তো এই বাগানের থেকে কটা পুঁই শাকও নেবো, পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর কটা চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো এই তো পুঁই শাক নিতেছি। তো পুঁই শাকগুলো বেশি বড় হয় না, অনেকদিন হয়েছে লাগাইছে, কিন্তু এই প্রথমবার খাইতেছি। বেশি বড় হয় নাই কারণ যত্ন করতে পারি নাই, যেই কারণে হইতেছে বড় হয় নাই বেশি। আমি অনেক দুঃখিত, আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, কারণ আমাদের এইখানে মেঘলা মেঘলা থাকলে নেটওয়ার্কে অনেক সমস্যা দেয়, যার কারণে হইতেছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো এই তো শেষমেশ আমি এখানে পুঁই শাক আর মাছ নিয়ে নিছি। আজকে হচ্ছে গিয়ে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর এই মাছগুলো আলু দিয়ে চচ্চড়ি করব। তো আপনাদের কার কার কাছে এরকম তাজা তাজা শাকসবজি মাছ পছন্দ করেন আপনারা, তো কমেন্টে জানিয়ে দেবেন। সো ভালো থাকবেন সবাই।